ওয়েলকাম স্টুডেন্টস, ভেরি শর্ট প্রসেস, একদম সহজ করে ভাবো। কেমিক্যাল কাইনেটিক্স ক্লাস 2 মোস্ট ইম্পর্টেন্ট টপিক আজকে, যেটা আগের দিন তোমরা করেছিলে। কেমিক্যাল কাইনেটিক্সে রেট, ডিফারেন্ট টাইপ অফ রেট নিয়ে আলোচনা করেছো। আজ প্রথম যেটা শিখতে হবে সেটা হচ্ছে ইউনিট অফ রেট কনস্ট্যান্ট, একটা বিক্রিয়ার হার ধ্রুবকের একক। দেখো, আমরা আগের দিন অর্ডার শিখেছি, মানে বিক্রিয়ার ক্রম, তাই না? যদি আমরা বলি একটা এন অর্ডার রিঅ্যাকশন, এন অর্ডার রিঅ্যাকশনকে আমরা কিভাবে লিখতে পারি? এন অর্ডার রিঅ্যাকশনের জন্য আমরা লিখতে পারি রিঅ্যাকশন রেট ইকুয়াল টু রেট কনস্ট্যান্ট কে, কনসেন্ট্রেশন অফ রিঅ্যাক্ট্যান্ট পাওয়ারে এন, তাই না? যেহেতু আমরা এন অর্ডার বলছি, তাই না? বিক্রিয়ার হার ইকুয়াল টু কে, বিক্রিয়কের গাঢ়ত্ব পাওয়ারে এন, তাই না? এখন আমাকে এই কে এর ইউনিট একক বের করতে হবে। তাহলে কে সমান আমরা কি বলতে পারি? আর বাই রিঅ্যাক্ট্যান্টের কনসেন্ট্রেশন পাওয়ার এন। দেখো, আমাকে প্রথম যেটা জানতে হবে, এই যে কনসেন্ট্রেশন মানে গাঢ়ত্ব, এটার ইউনিটটা কি হবে, তাই না? কনসেন্ট্রেশন মিন্স মোল নাম্বার বাই ভলিউম। কনসেন্ট্রেশন মিন্স মোল নাম্বার বাই ভলিউম। মোলের ইউনিট মোল, আর ভলিউম মানে হচ্ছে আয়তন। আয়তনের এককটাকে আমরা কি লিখতে পারি? লিটার লিখতে পারি। মানে মোল নাম্বার বাই ভলিউম মানে হচ্ছে মোল পার লিটার লিখতে পারি, বা আয়তন মানে আমরা ভলিউম মানে লিখতে পারি ডেসিমিটার কিউব, মোল পার ডেসিমিটার কিউব। আর কি লেখা যেতে পারে? অ্যাটমসফিয়ার লেখা যেতে পারে। এতগুলো কনসেন্ট্রেশন হতে পারে, তাই না? আর রেট মানে কি? কনসেন্ট্রেশন চেঞ্জ বাই টাইম চেঞ্জ। তার মানে এইটা তো কনসেন্ট্রেশন, আর রেট মানে কনসেন্ট্রেশন বাই টাইম। শুধু নিচে টাইম হয়ে গেলে সেটা রেট হয়ে যাবে। তার মানে আমি যদি কে ভাবি, এটা যদি কনসেন্ট্রেশনটাকে আমরা এটা দিয়ে এক্সপ্লেন করি, ধরো সাপোজ মোল লিটার ইনভার্স, এটা করলাম। রেট তার মানে কি হবে? মোল লিটার ইনভার্স সেকেন্ড ইনভার্স, কারণ কনসেন্ট্রেশন বাই টাইম, ওই জন্য টাইমটা ওপর উঠে গেছে বলে সেকেন্ড ইনভার্স হলো। ওকে, দেখো এটা পাওয়ারে এন ছিল বলে আমরা এন দিলাম। তাহলে আমরা কি লিখতে পারি? মোল লিটার ইনভার্স, দেখো এখানে পাওয়ারে 1 আছে আর এখানে পাওয়ারে n, তাহলে 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। দেখো এটা কে এর ইউনিট। আমরা যদি এটা ব্যবহার করি তখন কি আসবে? মোল ডেসিমিটার মাইনাস কিউ 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। আমরা যদি এটা ইউজ করি কি আসবে? অ্যাটমসফিয়ার 1 মাইনাস n সেকেন্ড ইনভার্স। এই তিনটি ইউনিট হতে পারে। এবার তোমাকে যদি বলে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন বলে দিল, তখন এর জায়গায় 1 বসিয়ে দেবে। সেকেন্ড অর্ডার বললো, এর জায়গায় 2 বসাবে। থার্ড অর্ডার বললো, এর জায়গায় 3 বসাবে। এবার যেটা দিয়ে ইচ্ছা করতে পারো, সবই হচ্ছে কে এর ইউনিট। বুঝা গেল? এইভাবে তোমাকে ভাবতে হবে কে এর ইউনিট গুলো। এবার আমাদের যেটা একটা ইন্টারেস্টিং এবং ইম্পর্টেন্ট টপিক, যেটা থেকে ডেরিভেশন খুব ইম্পর্টেন্ট জায়গায় এটা থেকে কোয়েশ্চেন দেয়, সেটা হচ্ছে ইন্টিগ্রেটেড রেট ল অফ ফার্স্ট অর্ডার এন্ড জিরো অর্ডার রিঅ্যাকশন নিয়ে আলোচনা করতে হবে। এখন কথাটা হচ্ছে, তোমরা রেট ইকুয়েশন শিখে গেছো আগের দিন। আমরা যদি বলি একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন, সাপোজ এটা যদি একটা ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন হয়, এ থেকে প্রোডাক্ট হচ্ছে, আমরা কি লিখতে পারি? রিঅ্যাকশন রেট ইকুয়াল টু কে, কনসেন্ট্রেশন অফ এ, ফার্স্ট অর্ডার বলে পাওয়ারে 1 লিখছি, তাই তো? এটা লিখছি তো। এখন কথা হচ্ছে, এটাকে আমরা রেট ইকুয়েশন বলছি, কিন্তু ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন মানে তোমরা ম্যাথমেটিক্সে জানো ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের উল্টো ঘটনা। এই ইকুয়েশনটাকে আমরা ইন্টিগ্রেশন করলে যেটা আসবে সেটাকে বলবো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। এটা যেহেতু ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন হয়। আবার যদি সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন করি, তার ক্ষেত্রে ইন্টিগ্রেশন করলে যেটা হবে সেটা ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন অফ সেকেন্ড অর্ডার রিঅ্যাকশন। বোঝা গেল? এইভাবে আমরা করব। কিভাবে করব দেখে নাও। এখন আমরা প্রথমে ভাববো যেটা রিঅ্যাক্ট্যান্ট, তার ইনিশিয়াল কনসেন্ট্রেশন মানে প্রারম্ভিক গাঢ়ত্বটাকে আমরা কি ধরে নেব জানো? এ ধরে নেব, এ, স্মল এ। আর ফাইনাল কনসেন্ট্রেশন অন্তিম গাঢ়ত্বকে আমরা ধরে নেব এ মাইনাস এক্স। তাহলে বলো, ইনিশিয়াল যদি এটা হয়, ফাইনাল যদি এটা হয়, তাহলে কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে? এক্স চেঞ্জ হয়েছে। যাই হোক, তার মানে আমরা একটা জিনিস বলতে পারি, আর এর জায়গায় আমরা কি লিখতে পারি বলো? আগের দিন শিখেছি, এ যেহেতু রিঅ্যাক্ট্যান্ট, আমরা এই জায়গায় লিখতে পারি মাইনাস ডেল এ বাই ডি দিয়ে ইউজ করতে পারো, মাইনাস ডি এ বাই ডিটি, তাই না? দাঁড়াও ভালো করে দেখাচ্ছি, মাইনাস ডি এ বাই ডিটি। ডেল বি ইউজ করা যায়, ডি মানে আরো ছোট ক্ষুদ্র পরিমাণ বোঝানোর জন্য, ইকুয়াল টু কে এর কনসেন্ট্রেশন 1। রেট ইকুয়েশনে এই যে ইকুয়েশনটা হয়, এখানে সবসময় ফাইনাল কনসেন্ট্রেশনটা বসানো হয়। ফাইনাল কনসেন্ট্রেশন মানে এ মাইনাস এক্স, দেখো এ মাইনাস এক্স ডিটি ইকুয়াল টু কে।
এর জায়গায় কি বসাবো, a মাইনাস এক্স টু দি পাওয়ার 1। দেখো তোমরা ডেরিভেটিভ করেছো, মাইনাস ডিএ বাই ডিটি এর মান 0 হবে, কেন, এটা তো কনস্ট্যান্ট, কনস্ট্যান্টের ডেরিভেটিভ মানে 0, মাইনাস মাইনাসে প্লাস dx বাই dt ইকুয়াল টু k a মাইনাস এক্স। তাহলে dx বাই a মাইনাস এক্স ইকুয়াল টু k dt। এবার আমি এটাকে ইন্টিগ্রেশন করবো, দেখো এদিকে ইন্টিগ্রেশন, এদিকে ইন্টিগ্রেশন, ঠিক আছে। দেখো ইন্টিগ্রেশনটা করছি, ইন্টিগ্রেশন করলে বলো a মাইনাস এক্স, a মাইনাস এক্স এর যদি আমরা ডেরিভেটিভ করি, a 0 মাইনাস এক্স এর মানে মাইনাস 1, তার মানে এর অ্যান্সার হচ্ছে মাইনাস 1। তাহলে বাবু এর ডেরিভেটিভ করলে মাইনাস 1 আসে, তার মানে আমাকে এইটার ডেরিভেটিভ যেহেতু মাইনাস 1, আমি এটাকে উপরে আনবো, মাইনাস 1টাকে কি করবো, মাইনাস 1 dx বাই a মাইনাস এক্স। যেহেতু মাইনাস 1 নিয়ে এসেছি, আমি সামনে একটা মাইনাস দিতে পারি, তবে এটার সাথে মিল হবে, একই আসবে, ইকুয়াল টু k যেহেতু কনস্ট্যান্ট আমি বাইরে বের করে দিলাম dt। দেখো এইটার ডেরিভেটিভ এইটা, নিচেরটার ডেরিভেটিভটা যদি উপরে হয়, তাহলে ইন্টিগ্রেশন অফ টোটালটা সমান সমান মনে রাখবে ln নিচেরটা, এটা সবসময় মাথায় রাখবে, ঠিক আছে। তার মানে এর ডেরিভেটিভ উপরেরটা হচ্ছে মানে টোটালটার ইন্টিগ্রেশন হবে ln নিচেরটা, ঠিক আছে। এবার k, এটার ইন্টিগ্রেশন করলে আসবে kt, কারণ ইকুয়াল টু k, dt ইন্টিগ্রেশন করলে t। আর এইটার জন্য আমরা একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ইউজ করা হয়, i বা c ইউজ ধরতে পারো, আমরা c ধরে নিলাম, এটা এলো। এখন আমরা কি বলতে পারি, t ইকুয়াল টু যখন 0, তখন কি হবে, x এর ভ্যালু 0 হবে। কেন বলবো এটা, x মানে কি, কতটা কনসেন্ট্রেশন চেঞ্জ হয়েছে, t 0 মানে কি, একদম সময়ের শুরুতে প্রথম যখন স্টার্ট করছো রিঅ্যাকশন, সেখানে কিন্তু কনসেন্ট্রেশন কোনো চেঞ্জ হবে না, তাই না। কনসেন্ট্রেশন চেঞ্জ মানে তো x, যখন রিঅ্যাকশন শুরুই হয়নি তখন কি চেঞ্জ হবে, শুরুই স্টার্টই হয়নি, তাহলে চেঞ্জটা হবে কি করে, তাহলে t0 মানে x0, তাহলে t0 আর x0 আমরা এখানে বসিয়ে দেবো। দেখো x এর জায়গায় 0 আর t এর জায়গায় 0 বসালে কি আসবে, এটা 0 মানে টোটালটা 0 হয়ে যাচ্ছে, আর এটা 0 বসালো মানে কি আসছে, দেখো c ইকুয়াল টু আসছে মাইনাস ln a আসছে। এই c ইকুয়াল টু মাইনাস ln এটা আবার এখানে আমরা পুট করে দেবো, পুট করে দিলে কি আসছে, মাইনাস ln a মাইনাস x ইকুয়াল টু kt মাইনাস ln a। তাহলে এটাকে যদি আমি এই পারে নিয়ে আসি, তাহলে kt ইকুয়াল টু ln a মাইনাস ln a মাইনাস x, তার মানে k ইকুয়াল টু 1 বাই t, ln এর বিয়োগ মানে ln এর ভাগ, তাহলে ln a বাই a মাইনাস x, ln a মাইনাস ln a মাইনাস x মানে ln a বাই a মাইনাস x। এটা আসলো ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন। এইটাকে আমি যদি আবার ln টাকে লগ করতে চাই, 2.303 দিয়ে মাল্টিপ্লাই হবে, ওই জন্য দেখো যে ইকুয়েশনটা এসছে, দেখো ln টাকে লগ করার জন্য দেখো 2.303 এসছে, তাই না। আমরা আরেকটা জিনিস দেখো, আমরা যেটা ইনিশিয়াল কনসেন্ট্রেশন বললাম a, সেটাকে আমরা আরেকটা জিনিস ধরে নিতে পারি, ক্যাপিটাল A0 A0, ঠিক আছে। আর ফাইনাল কনসেন্ট্রেশন যেটা a মাইনাস x, সেটাকে আমরা ধরে নিতে পারি ক্যাপিটাল A, এটাও ধরে নেওয়া যায়। সেটা বসিয়েও কিন্তু একটা রেট ইকুয়েশন আসতে পারে, ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, ঠিক আছে, এইভাবেও করা যেতে পারে। এই যেটা আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে করলাম, সেম জিনিসটা আমরা জিরো অর্ডারের ক্ষেত্রে করতে পারি। দেখ আমরা এটা জিরো অর্ডারের জন্য যদি করি কিরকম হবে, এটা জিরো অর্ডার রিঅ্যাকশন ধরলাম এটা, ঠিক আছে। তাহলে r ইকুয়াল টু k, এর পাওয়ার তখন 0 হবে, তাহলে r মানে আমি কি লিখতে পারি, মাইনাস dA বাই dt ইকুয়াল টু k, কারণ পাওয়ারে 0 মানে 1 হয়ে গেল। তার মানে ফাইনাল কনসেন্ট্রেশনটাকে আমরা কি ধরি, a মাইনাস x বাই dt ইকুয়াল টু k, তাহলে মাইনাস dA বাই dt মানে 0 প্লাস dx বাই dt ইকুয়াল টু k, তাহলে dx ইকুয়াল টু k dt। ইন্টিগ্রেশন করলাম, dx এর ইন্টিগ্রেশন x, k dt এর k কনস্ট্যান্ট, dt এর ইন্টিগ্রেশন মানে t প্লাস c। যখন t ইকুয়াল টু 0 তখন x ইকুয়াল টু 0, দুটো 0 বসিয়ে দিলে c এর ভ্যালু 0, c এর ভ্যালু 0টা আবার বসিয়ে দেবো, বসালে x সমান kt, তাহলে k ইকুয়াল টু x বাই t, এটা ইকুয়েশন এলো। আবার x মানে আমি কি বলতে পারি, a মাইনাস a মাইনাস x বাই t, তাই না, a কেটে গেলে তো x আসছে, তার মানে এটাকে আমরা কি ধরে নিয়েছি আবার a নট, আর a মাইনাস x মানে a বাই t, এটাও একটা ইকুয়েশন। যে কোনো ইকুয়েশন এরকম ভাবে তুমি ডেরিভেশন করতে পারো। যদি তোমাকে বলে ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন, সমাকলিত হার সমীকরণ যদি বলে, তাহলে এরকম ভাবে ইন্টিগ্রেশন করে করতে হবে, ঠিক আছে। এবার একটা খুব ইম্পর্টেন্ট টপিক বলি, হাফ লাইফ, অর্ধায়ু মানে কি, তোমার হাফ লাইফ কত, তুমি যদি 60 বছর বাঁচো, তোমার হাফ লাইফ হচ্ছে 30 ইয়ার্স, 30-এ হাফ হয়ে গেছে। তুমি যদি 100 বছর বাঁচো, তোমার হাফ লাইফ হচ্ছে 50 বছর। একটা রিঅ্যাক্ট্যান্টের ক্ষেত্রে হাফ লাইফ কি আছে, একটা রিঅ্যাক্ট্যান্ট তুমি নিয়েছো মানে একটা বিক্রিয়ক নিয়েছো, যে কোনো বিক্রিয়া তুমি বিক্রিয়ক নিয়েছো,
ঠিক আছে? একটা ফুচকাওয়ালা ফুচকা বিক্রি করতে গেছে, তার ক্ষেত্রে যখন ফুচকাটা বিক্রি করতে গেছে তখন ওই টোটাল ফুচকাটাই হচ্ছে তার রিয়াক্ট্যান্ট, বা যে আলুটা মাখিয়েছে সেই ওর কাছে যতটুকু আলুগুলো আছে, যে কটা আলু নিয়ে গেছে, ধরো 20টা আলু নিয়ে গেছে, তো 20টা আলুই ওর কাছে ইনিশিয়াল কনসেন্ট্রেশন অফ রিয়াক্ট্যান্ট, ঠিক আছে? এবার ফুচকা বিক্রি করতে করতে এক সময় তো সব আলু শেষ হবে, তা ওটাই এক সময় তো এবার যেমন খরিদ্দার আসবে সেই মতো করে শেষ হবে। ধরো সাপোজ বললাম 20টা আলু নিয়ে গেছে, আলু মাখিয়ে চুরমুর বিক্রি করছে, ফুচকা বিক্রি করছে, এরকম করতে টোটাল 4 ঘন্টার মধ্যে শেষ, সব আলু শেষ। আলু শেষ হয়ে গেলে ফুচকা থাকলেও কি আর ফুচকা বানাতে পারবে? তা তো পারবে না। তার মানে টোটাল 4 ঘন্টার মধ্যে পুরো শেষ, রিয়াকশন কমপ্লিট ওই দিনের মতো। তার মানে 4 ঘন্টা লাইফ, তার মানে হাফ লাইফ কতটা? হাফ লাইফ তার মানে 2 আওয়ার্স, মানে 2 ঘন্টা, তাই না? তার মানে যে টাইমে ফাইনাল কনসেন্ট্রেশনটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাবে তাকে বলছি হাফ লাইফ, অর্ধায়ু। কোন বিক্রিয়ায় বিক্রিয়কের গাঢ়ত্বটা, অন্তিম গাঢ়ত্বটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হবে। তার মানে ভাবো না, 4 ঘন্টায় শেষ হয়ে যাচ্ছে মানে কি? 2 ঘন্টায় তার মানে কি হবে? নিয়ে গেছিল 20টা আলু, তার মানে 2 ঘন্টার মধ্যে তার মানে 10টা আলু শেষ হয়ে গেছে। এবারে তুমি বলবে ওই রকম ভাবে পার্টিকুলার ঐকিক নিয়মে হয় না, কিন্তু রিয়াকশনের ক্ষেত্রে ওইভাবে হয়, ঠিক আছে? যদি টোটাল লাইফ 40 আওয়ার্স হয় তাহলে হাফ লাইফ মানে 20 আওয়ার্স। তো হাফ লাইফ মানে হচ্ছে একটা টাইম, যে টাইমের মধ্যে ফাইনাল কনসেন্ট্রেশনটা ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাবে, মানে অন্তিম গাঢ়ত্বটা প্রারম্ভিক গাঢ়ত্বের অর্ধেক হয়ে যাবে, ঠিক আছে? যাই হোক, আমরা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে এই রিয়াকশনটা এক্ষুনি বের করলাম, T = 2.303/k log A0/A, তাই না? আর জিরো অর্ডারের ক্ষেত্রে এক্ষুনি কি বের করলাম? T = জিরো অর্ডারের ক্ষেত্রে কি বের করলাম এক্ষুনি, যেটা করা হলো, এই সরি এটা পেজে এলাম, যাই হোক এটা অন্য পেজে চলে এলো, ঠিক আছে, কোনো ব্যাপার না, আমি আবার লিখছি আরেকবার। ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে T = 2.303/k log A0/A, এটা ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে, তাই না? রেট ইকুয়েশন যেটা করলে। জিরো অর্ডারের ক্ষেত্রে যেটা রেট ইকুয়েশন কোনটা এলো বলো তো? এইটা, k = A0 - A/t, মানে T = তার মানে A0 - A/k। এখন আমি যখন বলছি হাফ লাইফ, তখন সেই টাইমটাকে নিশ্চয়ই আমরা টি ধরবো না। হাফ লাইফের জন্য টাইমটাকে যেটা ধরবো সেটা টি সাফিক্সে হাফ, টি এর জায়গায় আমি বসাবো টি হাফ। আর মনে রাখবে এ এর ভ্যালুটা হবে A0 মানে A0/2। কেন বলতো? ফাইনাল কনসেন্ট্রেশন ইনিশিয়াল কনসেন্ট্রেশনের হাফ হয়ে যাচ্ছে, তবেই তো সেটা অর্ধায়ু, হাফ লাইফ। তো সেই কারণের জন্য আমরা যেখানে এ আছে সেই জায়গাটা বসিয়ে দেবো A0/2। দেখো ক্যালকুলেশন করলে এটা কেটে গেলে log 2 এর সঙ্গে এটা যদি গুণ করো তাহলে আসবে 0.693/k। এটা অর্ধায়ু অর্থাৎ হাফ লাইফের ইকুয়েশন এলো। এখানেও সেম, এ এর জায়গায় বসাবো A0/2 বসালে A0/2k, অ্যান্সার আসবে এইটা। তার মানে এর হাফ লাইফের ইকুয়েশন এটা, এর হাফ লাইফের ইকুয়েশন এটা, ঠিক আছে? এবারে আর একটা জিনিস আমি বলতে পারি, টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট রিয়াকশন। হাফ লাইফ মানে বুঝতে পারছো যতক্ষণে হাফ হচ্ছে যে টাইমের মধ্যে, আর কমপ্লিট মানে পুরো শেষ, ঠিক আছে? পুরো শেষ হতে যে টাইম লাগবে সেটাকে বলছি টাইম রিকোয়ার্ড ফর কমপ্লিশন অফ রিয়াকশন। আচ্ছা, পুরো শেষ মানে কি? তার মানে ইনিশিয়াল ফাইনাল কনসেন্ট্রেশনটা পুরো জিরো হয়ে যাবে, কিচ্ছু থাকবে না। মানে ফুচকাওয়ালা বিক্রি করতে গেছে, কোনো আলু নেই, সব আলু শূন্য, ঠিক আছে? সেটাই হচ্ছে ফাইনাল কনসেন্ট্রেশন 0, ঠিক আছে? তো সেইটা আমাকে বসাতে হবে। আর তখন সেই টাইমটাকে আমরা কি ধরে নেব? স্মল টিটাকে আমরা ক্যাপিটাল টি ধরে নেব। যাই হোক, ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে ফর্মুলা কি? T = 2.303/k log A0/A। তো আমি যদি টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট রিঅ্যাকশনকে যদি আমি ক্যাপিটাল টি ধরে নিই, তাহলে টি এর জায়গায় ক্যাপিটাল টি বসাবো। যখনই ক্যাপিটাল টি বসাবো তখনই কিন্তু এ এর জায়গায় কি বসাতে হবে? 0। তোমরা জানো কোন ইকুয়েশন এরকম যদি নিচে 0 বসানো হয় তখন তার ভ্যালুটা কত আসে? ইনফিনিটি। তার মানে ভাবো ফার্স্ট অর্ডার রিঅ্যাকশনের ক্ষেত্রে টাইমটা কতটা লাগছে? ইনফিনিটি। মানে কোনোদিনই কমপ্লিট হবে না। ইনফিনিটি মানে বুঝতে পারছো, চলবেই তো। তার মানে ফার্স্ট অর্ডার রিঅ্যাকশন কমপ্লিট কখনো হবে না, কন্টিনিউ চলতেই থাকবে, ঠিক আছে? জিরো অর্ডারের ক্ষেত্রেও সেম, জিরো অর্ডারের ক্ষেত্রেও ক্যাপিটাল টি ধরে নেবে, এর জায়গায় 0 বসালে আর এইটা আসছে দেখো A0/k। এটা জিরো অর্ডারের জন্য রিঅ্যাকশন কমপ্লিট হওয়ার জন্য টাইম রিকোয়ার্ড। ওকে, এইভাবে সমস্তগুলো করা হয়েছে।
আজকের ক্লাসটা টোটাল যেটা করানো হলো সেটা হচ্ছে অর্ডার শিখে গিয়েছিল আগের দিন, সেইটা ফার্স্ট অর্ডার আর জিরো অর্ডারের ইন্টিগ্রেটেড রেট ইকুয়েশন মানে সমাকলিত হার সমীকরণ শেখা হলো। আর হাফ লাইফ মানে অর্ধায়ু আর টাইম রিকোয়ার্ড টু কমপ্লিট রিয়াকশন মানে বিক্রিয়া সম্পূর্ণ হওয়ার সময়ের ডেরিভেশন গুলো শেখানো হলো। নেক্সট দিন মোস্ট ইম্পর্টেন্ট এই কেমিক্যাল কাইনেটিক্স একটা ফিজিক্যাল কেমিস্ট্রি চ্যাপ্টার, এখানে কিন্তু ম্যাথামেটিক্সটা খুব গুরুত্বপূর্ণ, নিউমেরিক্যাল প্রবলেমস। আমরা সামনের দিন অনেক ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল প্রবলেমস এই ইকুয়েশন দিয়ে আমরা আনবো এবং সেইগুলো নিয়ে বিরাট আলোচনা হবে, একদম ইন্টারেস্টিং আলোচনা হবে এবং ওটা ভালো করে শিখলে কেমিক্যাল কাইনেটিক্স একদম ফুল মার্কস। পরের দিনের ক্লাস 3 জন্য অবশ্যই চ্যানেলে চোখ রাখো। আজকের ক্লাস এখানে শেষ করলাম, বাই।